ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট, সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট। তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট, তো অবশ্যই যুক্ত থাকবে। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। প্রথম অধ্যায় থেকে 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, আমাদের সিলেবাসের টোটাল দুটো চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার, যেখান থেকে 6 নম্বরের 3টা প্রশ্ন আসবে, উত্তর করতে হবে দুটো, অর্থাৎ এখান থেকে টোটাল 12 নম্বরের কিন্তু উত্তর আমাদের করতে হবে বড় প্রশ্ন থেকে। ঠিক একইভাবে দ্বিতীয় যেটা চ্যাপ্টার, সেখান থেকেও 6 নম্বরের 3টে প্রশ্ন আসবে, উত্তর করতে হবে দুটোর, অর্থাৎ 2 into 6 মানে দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের বড় প্রশ্ন মানে 6 নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হয়, আসবে 3টে, অর্থাৎ এখান থেকেও কিন্তু 12 নম্বর। তো আজকে আমরা প্রথম চ্যাপ্টার থেকে আলোচনা করব। যে প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলোকে তোমরা জানতে পারবে। প্রশ্নগুলোকে বাংলা ইংলিশ দুটো ভাষাতেই আলোচনা করা হবে। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নেবে। সেই সঙ্গে এই প্রথম চ্যাপ্টার থেকে আমরা যে সাজেশনমূলক ক্লাসটা উপস্থাপন করেছি, এই ক্লাসটার নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। দেখো, ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে বোঝায় অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন। তো যাই হোক, এটা নিশ্চিত হয়ে গেলাম যে আমাদের প্রথম চ্যাপ্টার থেকে 6 নম্বরের 3টে প্রশ্ন আসবে, সেখান থেকে আমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে। আর আমরা প্রথম চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট 12খানা প্রশ্ন শেয়ার করব। এই 12খানা প্রশ্ন পড়লে পরীক্ষায় 100% তোমরা কিন্তু এই 6 নম্বরের প্রশ্নগুলো তোমরা 3টাই কমন পাবে। সেখান থেকে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দুটো প্রশ্নের উত্তর করে দেবে। আশা করি বুঝতে পারলাম। তো যাই হোক, প্রশ্নগুলোকে দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন, বায়ু দূষণের উৎস থেকে শুরু করে এর প্রভাব এবং নিয়ন্ত্রণের উপায়গুলো। এই প্রশ্নটা ভালো করে পড়তে হবে। ওজোন স্তরের ক্ষয় এবং তার যে প্রভাব, সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। তো দুটো প্রশ্ন দেখেই বুঝতে পারছো, প্রশ্নগুলো বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন উভয় ভাষাতেই উপলব্ধ রয়েছে। যার যে ভাষাটা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় প্রস্তুতি নেবে, যেমনটা শুরুতেই বললাম। সেই সঙ্গে আমাদের এই এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ENVS যেটা সংক্ষেপে বলে, এই ENVS থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্নগুলোও আসে। ঠিক আছে, মানে 6 নম্বরের প্রশ্ন আসে আমাদের পরীক্ষায় এবং 2 নম্বরের প্রশ্ন আসে। এই দুটো কোশ্চেন নিয়েই কিন্তু আমাদের যে কোশ্চেন পেপারটা সেটাকে কিন্তু ডিজাইন করা হয়। তো আনন্দের বিষয় হচ্ছে, আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে 2 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলোকে ফ্রিতে কিন্তু মানে একটা নোট আমরা ব্যবস্থা করেছি, যেই নোটটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে। আবারও বলছি, সম্পূর্ণ সিলেবাস থেকে 2 নম্বরের প্রশ্ন এবং উত্তরের ফ্রি PDF তোমরা ডাউনলোড করতে পারবে। আমাদের এই নম্বরে যোগাযোগ করো। এই নম্বরে যোগাযোগ করলে তোমরা নোটপত্রটা ফ্রিতে ডাউনলোড করতে পারবে 7384041536। সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে হবে, কারণ PDFটা নিতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে, কারণ PDFটা সর্বপ্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবলিশ করা হবে। তো অবশ্যই যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, সেখানে যুক্ত হয়ে নাও এবং 2 নম্বরের কোশ্চেন এবং অ্যান্সারের ফ্রি PDF নোট সেখান থেকে ডাউনলোড করে তোমাদের প্রস্তুতিটা তোমরা আরও জোর কদমে নিয়ে নাও। তৃতীয় প্রশ্ন, গ্রিনহাউস প্রভাবের গ্লোবাল ওয়ার্মিংয়ের মধ্যে পার্থক্য। জলের গুণগত মানের মানদণ্ড এবং জলের দূষণের যে প্রভাব, সেটা মানে জল দূষণ। মাটির দূষণ ও নিয়ন্ত্রণের উপাদান সমূহ আলোচনা করো। আমরা নেক্সট চলে আসবো পরবর্তী প্রশ্নগুলোতে। শব্দ দূষণের কারণ, প্রভাব এবং নিয়ন্ত্রণ মোস্ট ইম্পর্টেন্ট। রেডিয়েশন দূষণ কি এবং এটি কিভাবে মানুষের উপর প্রভাব ফেলে। কার্বন ট্রেডিং এবং কার্বন ফুটপ্রিন্ট এর ধারণা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দূষণ সম্পর্কিত প্রধান রোগগুলি কি কি সেগুলো বিশ্লেষণ করো। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয়ের মধ্যে পার্থক্য। পরিবেশ রক্ষায় দূষণ নিরাময়ের বা নিরসনের কৌশলসমূহ আলোচনা করো। এবং আরও যে প্রশ্নগুলো রয়েছে, 13খানা প্রশ্ন সম্ভবত দেখতে পাচ্ছি। ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম অর্থাৎ CDM এর ভূমিকা। তারপরে গঙ্গা এবং যমুনা কর্ম পরিকল্পনার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে রাষ্ট্রের ভূমিকা ব্যাখ্যা করো। এই 13টি প্রশ্ন একদম হাই এক্সপেক্টেড বা মোস্ট ভ্যালুয়েবল প্রশ্ন আমাদের প্রথম চ্যাপ্টার থেকে। আর যেমনটা শুরুতেই বললাম, আমাদের সিলেবাসে দুটো চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার আমরা আজকে ক্লিয়ার করে ফেললাম, সেকেন্ড ক্লাসেও ইতিমধ্যে ক্লিয়ার করা হয়ে গেছে, মানে দ্বিতীয় চ্যাপ্টার।
ওই ভিডিওটির লিঙ্ক তোমরা আমাদের আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে দ্বিতীয় চ্যাপ্টার থেকে বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ 100% কমনযোগ্য 6 নম্বরের প্রশ্নাবলী দেখে নেবে। তো যাই হোক, ভিডিওটির শেষে আমি এটুকু বলতে চাই, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন তোমাদের 3টা কাজ করতে হবে। প্রথম কাজ, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ প্রতিনিয়ত আমরা কিন্তু ক্লাস 12-এর কোনো না কোনো সাজেশনমূলক মাস্টার ক্লাস আলোচনা করে থাকি। দ্বিতীয় ক্লাস, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট তোমরা তৎক্ষণাৎ পেয়ে যাবে। আর তৃতীয় ক্লাস, ডেসক্রিপশন বক্সে যে ভিডিওগুলি বা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেই প্লেলিস্টে প্রতিনিয়ত কিন্তু কোনো না কোনো মাস্টার ক্লাস যুক্ত করা হয়। এই 3টা কাজ করো, দেখবে তোমাদের প্রস্তুতিটা আরও তোমরা 10x কিন্তু বাড়াতে পারবে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।